হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আর আমিও যাই হোক ভালো আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম। কিছু পুরনো মানে কথা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আমি প্রতিদিন কোনো ব্লগ ভিডিও দিতে পারি না, শর্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, আজকে মনে হলো যে আমার কিছু পুরনো কথা বা পুরনো কাহিনী জীবনের, তো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। কারণ দেখো, মানুষের জীবনের তো কোনো ভরসা নেই, আজকে আছি কালকে নাও থাকতে পারি। আর তোমাদের মতন তো ভালো করে গুছিয়ে কথা বা ভিডিও করতে পারি না, তবে আমি যেইভাবে পারি সেইভাবেই তোমাদের সঙ্গে যাই হোক বলবো। তো চলো শুরু করছি। বেশি বড় করছি না, হয়তো এই ভিডিওতে পুরোটা নাও বলতে পারি। যদি কিছু বাকি থাকে তো পরের ভিডিওতে বলবো। তবে তোমরা প্লিজ দয়া করে পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে আমার জীবনের কাহিনীটা। পুরোটা বলতে পারবো না, কারণ জীবনের কাহিনী তো অনেকটা আমার বড়, আর হচ্ছে মানুষের জীবনে, প্রতিটি মানুষের জীবনে দুঃখ সুখ দুটোই থাকে। তো যাই হোক, তেমন আমার জীবনটাও দুঃখ সুখ দুটোই আছে। আমি খুব সাধারণ ঘরের একটা মেয়ে, এবং আমার ভালো একটা ফ্যামিলি ঘরে আর কি বিয়ে হয়। তো আমার বরটা, সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বরটা ভালো, আর আমার শ্বশুরবাড়ির পরিবাররা ভালো। তবে আমার জীবনের কাহিনী হচ্ছে, আমার যখন 1.5 মাস কি 2 মাস বয়স, তখন আমার বাবা মারা যায়। তো আমার 3 বছর কি 2.5 বছরের মধ্যে মায়ের বিয়ে হয়। তো এগুলো আমার আমি এগুলো সব আমার বড়রা যারা আছে তাদের কাছে শোনা, আমার দিদা মাসি ওরাই গল্প করতো, আর আমি ওইসব শুনে আজকে যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করছি বা শেয়ার করতে পারছি। ওরা বলেছে, কারণ এই কাহিনিগুলো আমি তো আর জানতাম না এইসব। যাই হোক, তো সবচেয়ে বড় কথা হচ্ছে, জীবনে তো অনেক কাহিনী, আমার জীবনে অনেক কাহিনী এবং অনেক কাহিনী গেছে। তো একটা সন্তান বোঝে যখন তার আমি যেহেতু বাড়ির মধ্যে, আমার দিদা বাড়ির মধ্যে আমি প্রথম সন্তান। আমার মারা হচ্ছে 4 বোন 1 ভাই, মামা একটাই ছিল। তো যাই হোক, তো সব পরিবারের মধ্যে বেশ আমি আদরে ছিলাম। শুধু বাবা মা, মায়েরও ভালোবাসা 2.5 বছর 3 বছর অবধি তো পেয়েছি, তবে বাবার পাইনি। তবে আমি ছোটোবেলায় থেকে বুঝি নাই যে আমার বাবা নেই। আমি আমার দাদুকে বাবা বলে রাখতাম। তো আমার দাদু আমাকে অনেকটা ভালোবেসেছে। আমার দাদু এতটা আমাকে ভালোবেসেছে, সেটা বলার মতো নয়। আর আমি আমার দাদুকে সবচেয়ে বেশি ভালোবাসি। আর কি বলবো, আমার দাদু এতটা, আমার দাদুর গল্প একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি স্কুলে গেলেও আমার দাদু কিভাবে বসেছিল দোকানে, কিভাবে আমাকে যত্ন করেছে, কি সবটা অনেকটা ভালোবেসেছে আমার দাদুর মতন ভালো আমি জানি না এই পৃথিবীতে আমাকে আজও কেউ বাসছে কি নাই। তো আমার দাদুর কথা খুব মনে পড়লে জায়গা মনটাকে, যখন ভিডিও করতে এলাম তখন মনটাকে অনেক শক্ত করে এবং অনেক করে এলাম তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করতে। আর সবচেয়ে বড় কথা কি বন্ধুরা, আমি যখনই ওদের কথা মনে পড়ে তখনই আমি কান্না করি এবং কষ্ট পাই। তবে চোখের জল ফেলতে ফেলতে আর চোখের জল এখন বেরোয় না, কারণ অনেকটা আমার জীবনে অনেকটা কষ্ট, আর অনেকটা কি বলবো, যখনই ওদের কথা মনে পড়ে তখনই আমার চোখের জল আসে। তবে অনেক শক্ত করে এসেছি তোমাদের সামনে কথাগুলো শেয়ার করতে। তো এই আর কি। যাই হোক, একটা বাবা না থাকা সন্তান যে কতটা কষ্ট পায়, বা কতটা কষ্ট লাগে যদি তার বাবার কথা মনে পড়ে, তার বাবাকে দেখতে ইচ্ছা করে, তার বাবার কথা মনে পড়ে, অনেক কিছু তখন যে কেমন হয় শুধু একটা মেয়েই জানে। তো আর কিছু বলছি না, হয়তো তোমরা অনেকে অনেক কিছু বলতেও পারো, কারণ আমি যে ছোটোর থেকে বাবা হারা কষ্টটা পেয়েছি, মনে হয় না যে এই কষ্টর চেয়ে আরও বেশি কিছু কষ্ট তোমরা আমাকে দিবে বা আমি পাবো। কারণ আমি এই কষ্ট, সবচেয়ে বড় কষ্ট হচ্ছে এই কষ্টটা। তো যাই হোক, আমার জীবনের এই কাহিনী। তো আমার এখন বর্তমান, আমি এখন হায়দ্রাবাদে থাকি। আমার ঘরটা খুব ভালো, তবে আমার
মানে দিদাবাড়িতে আমি পড়াশোনা করলাম, তারপরে হলো আমার বরের সাথে দেখা হলো, বরের সাথে যাই হোক 2 পক্ষে মানে কথাবার্তা বলে বিয়ে টিয়ে সবই হলো। আমি বরের ফ্যামিলিতে যাওয়ার পর ওখানে 7 বছর সংসার করলাম। তারপরে বরের জীবনে একটা ঝড় আসে। তো জানোই মানুষের জীবনে কখন কি হবে না হবে বলা যায় না। আমার বরেরও একটা জীবনে ঝড় আসে, তখন আমার বর হায়দ্রাবাদে চলে আসে। তখনও আসার পরে আমার পরিস্থিতি আরও খারাপ, 2 সন্তান নিয়ে। তো সেজন্য আমি ভাবলাম যে আমিও চলে যাই হায়দ্রাবাদে, কারণ ওখানে থাকতে পারছিলাম না স্বামীকে ছাড়া। কারণ টাকা পয়সা, খাওয়া দাওয়া, 2 সন্তান নিয়ে চলা, তো স্বামী ছাড়া কীভাবে মানে চলা যায় না, না একটা ছেলে মানুষ ছাড়া, মানে একটা মেয়ে মানুষ ধরো স্কুলে নিয়ে যাওয়া, স্কুলে এসে মানে অনেক ঝামেলা। তার জন্য ভাবছিলাম যে আমরা যদি মরণ থাকে কপালেও তো 4 জন একসাথে মরবো, আর যদি বাঁচি তো 4 জন একসাথেই বাঁচবো। খাইলে একসঙ্গেই মানে ওখানেই যাই হোক 4 জন কষ্ট মষ্ট করে খাবো, যা খাই যেইভাবেই থাকি না কেন ওখানে একসঙ্গে থাকবো, আমাকে নিয়ে যাও। তারপর আমার বর যাই হোক আমাকে এখানে নিয়ে আসে। এখন আমি এখানে বর্তমান হায়দ্রাবাদে আছি। তো বেশ মোটামুটি আমি ভালোই আছি, ভালো খারাপ নিয়ে যাই হোক চলছে আমার জীবন। তো এই আর কি। আর অনেক গল্প আছে, সেগুলো নয় পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি, কারণ বেশি বড় করছি না, তোমরা হয়তো দেখতে বিরক্ত পাবে। তো সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, সবার পরিবারে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। হয়তো আমার চেয়েও আরও অনেক মানুষের জীবনে অনেক খারাপ কাহিনী থাকে, তো বলার কিছু নেই। তোমরা ভালো থেকো বন্ধুরা, বাই বাই।